হ্যালো গাইস, আমি বিভাস বোস। আমার ইউটিউব চ্যানেল বিভাস সিম্পল লাইফস্টাইল 09। তো আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে এটি একটি প্রথম ভিডিও। তো ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা তো আমি জানতামই না। তো ফার্স্ট টাইম ইউটিউব দেখে দেখে আমি শিখেছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও। আমরা যে কোনো সার্টিফিকেট নিতে গেলে আমাদেরকে গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হতে হতো। তো সেখানে গিয়ে আমাদেরকে অনেকটা অসুবিধার সম্মুখীন হতো, আবার অনেক সময় হতো না। তো সেক্ষেত্রে এখন গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট আমরা বাড়িতে বসে কিভাবে নিজেদের ফোন দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করব, তো তারই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। ফার্স্ট আমার কম্পিউটারটাকে আমি ওপেন করছি। তো আপনারা আপনাদের ফোনে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটা, ওখানে লিখবেন জিপি সার্টিফিকেট। তো জিপি সার্টিফিকেট দিয়ে সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে, সেখানে সিটিজেন কর্নারে যাবেন। সিটিজেন কর্নারে যাওয়ার পর নেক্সট পেজ এটি আসবে। আসার পর আমরা নিচের দিকে চলে যাব। যাওয়ার পর দেখতে পাবো একটি টিক মার্ক দেওয়া আছে, ওই টিক মার্কে ক্লিক করে প্রসিডে ক্লিক করতে হবে। দেওয়ার পর এখানে আমরা আমাদের একটি নিজস্ব ফোন নাম্বার দেবো যাতে ওটিপি দেওয়া যায়। তো এখান থেকে একটি আমি ফোন নাম্বার এন্টার করে নেওয়ার পর আমার সামনে একটি ওটিপি এসছে, ওটিপিটি এখানে পুট করে দেবো। ওটিপিটি দেওয়ার পর এখানে ভেরিফাই করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, গ্রাম পঞ্চায়েত আছে, আপনার সদস্য কে আছে তার নাম দিতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে এটি ফিল আপ করি। এরকম ইন্টারফেসটি আসলে আপনি এগুলো ফিল আপ করবেন, তারপর এখানে স্যালুটেশনটা দেবেন, মিস্টার মিসেস যার ক্ষেত্রে যেটা হবে। তো অ্যাপ্লিকেন্ট নেম, গার্জেন নেম আমি একটি ফিল আপ করছি, তো ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে ডেমো। এবার রিলেশান উইথ গার্জেনের সাথে কী আছে সেটা দিবে, ফাদার্স কি মাদার্স, অ্যাড্রেসটা ওখানে লিখবে। তারপর আসবে আপনার পোস্ট অফিসটা লিখে দেবেন। পুলিশ স্টেশন লিখবেন, আপনার যে গ্রাম সেটি লিখবেন। লেখার পর এখানে পিন কোডটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। দেওয়ার পর আমরা ডান দিকে চলে আসবো। এখানে দেখুন বিভিন্ন রকমের সার্টিফিকেট আছে, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল আছে, ডিস্টেন্স সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, সেম পার্সন সার্টিফিকেট আছে, আনম্যারিড সার্টিফিকেট, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তো সেখানে একটি টিকমার্ক দিয়ে দেবেন। তো আমি একটা ইনকাম সার্টিফিকেট করে আপনাদেরকে দেখাচ্ছি। ইনকাম সার্টিফিকেটে টিকমার্ক দিলাম। দেওয়ার পর এখানে একটা মান্থলি অ্যানুয়ালি একটা ইনকাম দেবেন, আপনার ক্ষেত্রে যেটা লাগবে সেরকম একটা দিয়ে দেবেন। তো সোর্স অফ ইনকাম, আপনি কি কাজ করেন সেটা দিয়ে দেবেন। তো এখান থেকে এতগুলো অপশান আছে, আপনি যে কোনো একটি অপশান ওখানে আপলোড করতে পারেন। যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে দেবেন। আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, বিভিন্ন রকমের অপশান আছে। তো কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের ট্যাক্সের রিসিপ্ট, যেটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি ওখানে পুট করে দেবেন। ঠিক আছে, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসবুক অফ ফটোকপি ব্যাংক, আপনার ক্ষেত্রে যেটা লাগবে আপনি একটি প্রপার ডকুমেন্টস ওখানে সাবমিট করবেন। দেওয়ার পর ওটাতে আমি একটি দিয়ে দেখাচ্ছি, জাস্ট আদার্স দিলাম। তো দেওয়ার পর ওখানে আপনার ডকুমেন্ট নাম্বার দিতে হবে, আপলোড করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এখানে চুজ ফাইলে ক্লিক করে একটি ফটো আপলোড করে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে একটি ফটো আপনার এসে গেছে। তারপর দেন সাবমিট করে দেবেন। সব অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ওপর ক্লিক করে নেবেন। দেওয়ার পর দেখবেন এইরকম একটি ইন্টারফেস আসছে। এখানে একটি ডাউনলোডের যদি হয়ে গিয়ে থাকে, ওরা যদি ভেরিফাই করে থাকে পঞ্চায়েত, তাহলে এখানে একটি ডাউনলোড চিহ্ন আসবে। তারপর এরকম আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন।